হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো তোমরা আমার চ্যানেলে অধ্যায় নাম্বার 1-এর 1.1.4 অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিও অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর ভিডিওই তোমরা দেখেছ। 13 পর্যন্ত করে দেওয়া হয়েছে 2 নম্বর ভিডিও। আজকে আমি শুরু করছি 14 নম্বর থেকে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো 14 অঙ্কটা কি বলেছে। বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। তাহলে এখানে কি বলেছে, যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছে। তাহলে যতজন ছিল প্রত্যেকে ততদিন করে কাজ করেছে। তাহলে দেখো এটা কিভাবে করছি। ধরে নাও এখানে আমি 5 জন লোক ছিল। তাহলে 5 জন লোক প্রত্যেকে কি বলেছে যে ততদিন করে কাজ করেছে। তাহলে 5 জন লোকে প্রত্যেকে 5 দিন করে কাজ করেছে। তাহলে 5 দিন করে কাজ করেছে, মোট কত হচ্ছে 5×5 = 25 দিন। তাহলে টোটাল 5 জনে মিলে মোট কাজ করেছে 25 দিন। 25 দিন কাজ করেছে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকে যতজন ছিল প্রত্যেকে ততদিন করে কাজ করেছে। তাহলে 5 জন ছিল, 5 জনে 5 দিন করে কাজ করেছে। তাহলে মোট কত হচ্ছে 5×5 = 25 দিন কাজ করেছে। এবার বলেছে এখানে যে প্রত্যেকে কত দৈনিক কত করে পেয়েছে। এখানে বলা রয়েছে প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পেয়েছে। তাহলে প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পেয়েছে। তাহলে এখানে আমি ধরছি যে প্রত্যেকে দৈনিক 2 টাকা করে পেয়েছে। দৈনিক 2 টাকা করে পেয়েছে প্রত্যেকে। তাহলে 55 দিন কাজ করেছে। তাহলে 55 দিন কাজ করে আমাদের এখানে কতদিন কাজ করছে 25 দিন। তাহলে 25 দিন কাজ করে প্রতিদিন যদি 2 টাকা করে পায় তাহলে কত হবে 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4 × 5 অর্থাৎ 50 টাকা। তাহলে মোট হবে আমাদের 50 টাকা। তাহলে 25 দিন কাজ করে মোট 50 টাকা আমরা পাবো। এরপর দেখো যদি আমাদেরকে বের করতে বলেছে কতজন লোক কাজ করেছিল, অর্থাৎ এই জনসংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে। এই জনটা 5 জন আছে, তো এই 5 জনটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করব। তাহলে দেখো আমরাকে যদি এইটা বের করতে হয় তাহলে প্রথমে আমরা কি করব যে মোট যে টাকাটা আমাদের উঠেছে অর্থাৎ 50 টাকা আমাদের উঠেছে। তাহলে 50 টাকাটা আমরা কি বলেছি যে দৈনিক ক টাকা করে কাজ করেছিল 2 টাকা করে। তাহলে দৈনিক যদি 2 টাকা করে কাজ করে থাকে তাহলে 50 টাকা এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো 25টা পাবো। তাহলে দেখো এখানে যদি 50কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে 25 হচ্ছে। এরপর বলেছে যে আমাদের কতজন লোক কাজ করেছিল, অর্থাৎ আমাদের কতদিন কাজ করেছিল 25 দিন কাজ হয়েছিল। তাহলে 25 দিন কাজ হয়ে আমাদের এখানে কি বলেছে কতজন লোক কাজ করেছে সেটা বের করতে হবে। তাহলে আমাদের এই জনসংখ্যাটা বের করতে হলে প্রথমে এটা কি করতে হবে, আমাদের বর্গমূল করতে হবে। তাহলে 25-এর যদি বর্গমূল করা হয় তাহলে দেখো আমাদের কি হচ্ছে, এখানে 25-এর বর্গমূল করলে 5 হয়। তাহলে আমাদের এখানে যে জনসংখ্যা রয়েছে 5 জন আমরা ধরেছিলাম, আর 5 জনে প্রতিজনে 5 দিন করে কাজ করেছিল। তাহলে 25 দিন কাজ হয়েছে। তাহলে এখানে প্রতিজনে 5 দিন করে কাজ করে 5 জনে প্রতিদিন 5 দিন করে কাজ করেছে। তাহলে 5×5 = 25 দিন হয়েছে। সেই 25 দিনকে আমরা কি করছি এখানে বর্গমূল করে দিচ্ছি। তাহলে বর্গমূল করলে আমরা ঠিক আমাদের জনসংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে সেইভাবে অঙ্কটা আমি করছি। তাহলে দেখো এখানে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট কত টাকা পেয়েছে 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক 55 টাকা পান। তাহলে প্রত্যেকে দৈনিক কত টাকা পেয়েছিল 55 টাকা। তাহলে এখানে আমি কি বলেছিলাম প্রত্যেকে দৈনিক 2 টাকা করে যদি পেয়েছে তাহলে আমাদের কত দিন কাজ হয়েছিল 25 দিন। তাহলে 25 দিন কাজ হয়েছিল আর টোটাল 2 টাকা করে পেয়েছে আমার কত হয়েছে 50 টাকা। তাহলে এই 50 টাকা আমরা টোটাল পাচ্ছি, অর্থাৎ টোটাল এখানে যেটা রয়েছে আমাদের মোট টাকার সংখ্যা রয়েছে 12,375 টাকা, সেটা হচ্ছে আমাদের এখানে 50 টাকা। তাহলে আমরা কি করেছি যে আমাদের এই দৈনিক কত কাজ হয়েছে সেটা আমরা বের করতে কি করেছি, যে টাকাটা দৈনিক পেয়েছে সেই টাকাটা দিয়ে প্রথমে ভাগ করেছি। ভাগ করে
তারপর বর্গমূল করছে, তাহলে সেই জন্য এখানে মোট যে টাকাটা রয়েছে সেই টাকাটা দৈনিক যে মানে টাকা পেয়েছে সেই টাকাটা দিয়ে আমরা প্রথমে ভাগ করে নিচ্ছি। ভাগ করার পর যেটা ভাগফল হবে সেটা আমাদের বর্গমূল করতে হবে, তাহলে আমাদের কতজন লোক কাজ করেছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমি ভাগটা করে নিচ্ছি। কত রয়েছে আমার, দেখো এখানে ভাগটা হবে 1 2 3 7 5, এটা ভাগ করছি আমি 55 দিয়ে। তাহলে 55 দিয়ে ভাগ করতে গেলে আমাদের কী করতে হবে, দেখো এখানে 1 2 রয়েছে, তাহলে 1 দুটি সংখ্যা নিচ্ছি, তাহলে এখানে 12, আর এখানে রয়েছে 55 বেশি হয়ে যাচ্ছে, তাহলে পরের একটি সংখ্যা নিচ্ছি আমাদের হচ্ছে 123। তাহলে 123 এখানে কত দিয়ে করলে হবে, তাহলে এখানে 5 দিয়ে যদি করি 5 2 10 হয়, তাহলে 12 থেকে কম হচ্ছে, আর যদি 3 দিয়ে করি তাহলে 3 5 15, তাহলে 12 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করছি। দেখো 5 2 10 0, 5 2 10, আর 1 11। এরপর বিয়োগ করছি, তাহলে এখানে 3, এখানে 1, আর এখানে 7টা নেমে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 137। এরপর যদি আমরা করি এখানে 3 দিয়ে হচ্ছে 3 5 15, এখানে রয়েছে 13, কিন্তু 3 দিয়ে করলে 15 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আবার আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে 110, অর্থাৎ 0 1 1। এরপর 7, এখানে 2, এখানে হচ্ছে 5, তাহলে দেখো এখানে কত হচ্ছে আমার 275। তাহলে 275 যদি আমাকে করতে হয় তাহলে এখানে রয়েছে আমার 27, তাহলে 5 দিয়ে গুণ করলে হয় 5 5 25, তাহলে এখানে 25 আমার কম হয়ে যাচ্ছে, আর যদি 6 দিয়ে করি 5 6 30, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 5 দিয়ে করব। তাহলে 5 দিয়ে এখানে করি, তাহলে 5 হচ্ছে 5 5 25 5, হাত থাকে 2, 5 5 25 আর 2 27। তাহলে দেখো আমার কত হয়েছে, এখানে হচ্ছে 225, তাহলে √225। এরপর এটাকে আমরা বর্গমূল করে নেব। তাহলে দেখো 225-এর বর্গমূল করলে কত হবে, আমি এই সাইডে করে দিচ্ছি, দুটোয় একটা, এখানে একটা রয়ে যাচ্ছে, তাহলে বর্গমূলের নিয়ম জোড়া জোড়া নিতে হয়। তাহলে দেখো এখানে হচ্ছে আমার 1 রয়েছে, মানে 2 রয়েছে, তাহলে 1 1 1, অর্থাৎ এইখানে যা লিখবো এখানে তা দিয়ে গুণ করে আর এইখানে লিখতে হয়। তাহলে এখানে যদি 1 লিখি তাহলে 1 1 1, 2 এর থেকে কম, যদি 2 লিখি তাহলে 2 2 4, 2 এর থেকে বেশি হচ্ছে, তাহলে 1 দিই, 1 1 1, তাহলে এখানে 1 2 5, এই জোড়াটা নেমে গেল। এরপর হচ্ছে 1 এর ডবল কত 2, তাহলে এখানে 2 দিচ্ছি। এরপর দেখো এখানে এমন একটা সংখ্যা লিখবো, দেখো এখানে লাস্টে আমার একক সংখ্যা কত রয়েছে 5 রয়েছে, তাহলে লাস্টে যদি আমার একক সংখ্যা 5 হয় আর নামানোর কোনো সংখ্যা যদি না থাকে তাহলে আমরা এখানে 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে এখানে 5 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে 5 লিখছি, এখানে 5 লিখছি, 5 5 25 5, হাত থেকে 2, 5 2 10 আর 2 12, তাহলে কত হচ্ছে আমার 15, তাহলে এখানে হচ্ছে 15 জন। অতএব লক সংখ্যা কত ছিল আমার, কত লোক নিযুক্ত করা হয়েছে, অতএব নির্ণয় লোক সংখ্যা সমান 15 জন। নির্ণয় লোক সংখ্যা সমান 15 জন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 15টা কি বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে এখানে কি বলেছে 4 অঙ্কের আর বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হতে হবে যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এটা কিভাবে করছি, তাহলে দেখো 12 18 ও 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে সংখ্যাগুলির লসাগু, অর্থাৎ 12 18 আর 30-এর লসাগু প্রথমে করে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18 আর 3 10 30। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 2 4, 3 2 6, 5 2 10। তাহলে এখানে কত হচ্ছে আমার 2 গুণ 3 গুণ 2 গুণ 3
গুণ 5 সমান কত হচ্ছে দেখো। তাহলে এখানে হচ্ছে 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, আর 5 36 হচ্ছে কত। তাহলে দেখো 5 36 হবে, 5 6 30 শূন্য হাত থেকে 3, 5 3 15, 15 আর 3 18, অর্থাৎ 180। তাহলে এই 180টা হচ্ছে আমাদের কি মানে 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। দেখো আমাদের পূর্ণ বর্গ যদি করতে হয় তাহলে আমাদের এখানে কি রয়েছে, এই দুটি 2 রয়েছে, অর্থাৎ এক জোড়া 2 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার, এক জোড়া 3 রয়েছে, তাহলে 3 এর স্কোয়ার, আর 5 রয়েছে একটি, অর্থাৎ 5কে আমরা যদি এটাকে পূর্ণবর্গ করতে যাই তাহলে আরও 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 এর স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 5 0 0, 5 8 40 0, হাতটাকে 4, 5 একে 5 আর 4 9, এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ কিন্তু 3 অঙ্কের, 3 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা বলেছে আমাদের, কিন্তু এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা আমাদের বের করতে হবে, আর পূর্ণবর্গ বের করতে হবে। সরি, এখানে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ কিন্তু 3 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে এবং বৃহত্তম বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে এটাকে পূর্ণবর্গ মানে রেখে আর যদি আমরা করি তাহলে কি করতে হয়, তাহলে আমাদের প্রথমে 1 গুণ 1 সমান 1, আচ্ছা 2 গুণ 2 সমান 2, এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ, 2 দুগুণে 4, এখানে 3 গুণ 3 সমান 3 3 9, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 4 গুণ 4 সমান হচ্ছে 16, এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের যদি আমরা 900কে গুণ করি তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। অতএব পূর্ণবর্গ সংখ্যা দিয়েই আমাদেরকে গুণ করতে হবে, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তাহলে দেখো এখানে আমি গুণ করে দেখছি, তাহলে 900 গুণ 4 সমান কত হয়, 3600 পূর্ণবর্গ। পূর্ণবর্গ 4 অঙ্কের, কিন্তু ক্ষুদ্রতম, বৃহত্তম নয়। এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা কত বলা হয়েছে, তাহলে বৃহত্তম আমাকে দেখতে হবে। এটা যেহেতু হচ্ছে 4 অঙ্কের সংখ্যা কিন্তু পূর্ণবর্গ, কিন্তু মানে বৃহত্তম নয়। তাহলে এখানে আরেকবার গুণ করি, 4 দিয়ে করেছি, 9 দিয়ে করি, তাহলে 9 নাম 81। তাহলে পূর্ণবর্গ 4 অঙ্কের সংখ্যা। এরপর দেখো আমাদের এর থেকেও আরও যদি বড় আছে তাহলে আমাদেরকে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে এবার কী করব, 16 দিয়ে গুণ করব, তাহলে 900 ইন্টু 16, তাহলে কত হয়, 9 16 144। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু ক অঙ্কের, 1 2 3 4 5 অঙ্কের পূর্ণবর্গ, কিন্তু 5 অঙ্কের। তাহলে পূর্ণবর্গ কিন্তু 5 অঙ্কের, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে যে বৃহত্তম সংখ্যা, এখানে বলা আছে যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা করি তাহলে আমাদের কোনটা হচ্ছে, এখানে দেখো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 8100, অর্থাৎ 8100টা হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এটা হয়ে যাচ্ছে 5 অঙ্কের। অতএব নির্ণয় সংখ্যাটি সমান কত হবে, তাহলে নির্ণয় বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 8100, 8100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিও। দেখো আমি এখানে কি করেছি আরেকবার বলে দিচ্ছি, 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে সংখ্যাগুলির লসাগু। তাহলে এখানে সংখ্যাগুলির লসাগু কত হয়েছে, 180। 180 আমাদের পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হয়, আমাদের এখানে 2টি রয়েছে, 3 2টি রয়েছে, কিন্তু 5 একটি রয়েছে। তাহলে 5 দিয়ে
আরও একটি 5 দিয়ে গুণ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়। সেই জন্য 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার এবং 5-এর স্কোয়ার করেছি। 5-এর স্কোয়ার মানে দুটি 5 দিয়ে, এখানে একটি রয়েছে, তো তাহলে আরেকটি দিয়ে আমি গুণ করছি। তাহলে আমার কত হচ্ছে, এখানে হচ্ছে 900। 900 পূর্ণবর্গ, কিন্তু এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের নয়। আর আমাদের প্রশ্নে বলা আছে 4 অঙ্কের সংখ্যা। সেই জন্য আমাদেরকে পরবর্তী যে পূর্ণ সংখ্যাগুলো বের করতে হবে এবং 4 অঙ্কের বের করতে হবে, তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোন কোনগুলো, এখানে 1, 4, 9 ও 16 এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি প্রথমে এখানে কি করেছি, 900-কে 4 দিয়ে গুণ করেছি। তাহলে 900-কে 4 দিয়ে গুণ করেছে 3600, অর্থাৎ এটা পূর্ণবর্গ কিন্তু মানে বৃহত্তম নয়, ক্ষুদ্রতম হচ্ছে। আবার 9 দিয়ে গুণ করেছি, 8100 হয়েছে, এটা পূর্ণবর্গ, 4 অঙ্কের পূর্ণবর্গ, কিন্তু এটা বৃহত্তম কিনা তার জন্য জানার জন্য আরেকবার আমাকে গুণ করতে হয়েছে। তাহলে 900-কে 16 দিয়ে পূর্ণবর্গ সংখ্যা 16, তাহলে 16 দিয়ে আবার গুণ করেছি, আমার হয়েছে 5 অঙ্কের মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। অতএব বৃহত্তম আমার সংখ্যা হচ্ছে 8100টা আমাদের পূর্ণবর্গ বৃহত্তম সংখ্যা হচ্ছে। সেই জন্য এখানে লিখেছি নির্ণয় বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি সমান হবে 8100। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 16 অঙ্কটা, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এখানে কী বলা আছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে বলা ছিল 4 অঙ্কের আর বৃহত্তম সংখ্যা ছিল, এখানে বলা আছে 5 অঙ্কের কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা। ওইভাবে আমরা করে নিব। তাহলে দেখো 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এই সংখ্যাগুলির লসাগু। তাহলে প্রথমে এর লসাগু আমরা বের করে নিই। তাহলে এখানে কত, আমরা প্রথমে 2 দিয়ে করছি, তাহলে 4 2 8 হয়। এখানে 2 দিয়ে তো 15কে ভাগ করা যায় না, তাহলে 15 নেমে যাচ্ছে। এখানে 10 2 20 হয়, এখানে 25কে ভাগ করা যায় না 2 দিয়ে, তাহলে 25 নেমে যাচ্ছে। এরপর দেখো আমার এখানে 5 দিয়ে 3টাকে যাবে, তাহলে 5 আমি দিচ্ছি। তাহলে 4কে ভাগ করা যায়নি 5 দিয়ে, তাহলে 5 3 15 হয়, 5 2 10 হয়, এখানে 5 5 25 হয়। এরপর দেখো এখানে 4 রয়েছে আর 2 রয়েছে, 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 2কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিচ্ছি। তাহলে 2 2 4, এখানে 3কে ভাগ করা যায় না, নেমে যাচ্ছে। 2 1 2, 5কে ভাগ করা যায় না, নেমে গেল। তাহলে আমার কত হচ্ছে এখানে দেখো, তাহলে 2 গুণ 5 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 সমান কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 5 2 10, 10 2 20, 20 2 40, 3 4 12, 120। 120কে এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 600 হচ্ছে। তাহলে 600, এই 600 হচ্ছে আমাদের 8, 15, 20 আর 25 দ্বারা বিভাজ্য, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কী করতে হবে, তাহলে দেখো এখানে 2 রয়েছে আমার 2টি, 3টি রয়েছে, অর্থাৎ আমাদের একটি 2 বেড়ে যাচ্ছে। এখানে 3 রয়েছে 1টি, আর এখানে 5 রয়েছে 2টি। তাহলে দেখো এখানে 5 আছে 2টি, আর এখানে আছে। তাহলে 600কে যদি আমরা পূর্ণবর্গ করতে চাই তাহলে কী করতে হবে, প্রথমে আমাদেরকে এখানে 2 আর 3 অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 600কে পূর্ণবর্গ করতে গেলে 6 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। 600কে পূর্ণবর্গ করতে হলে 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ করতে হবে। দেখো কি জন্য 6 দিয়ে গুণ করছি, দেখো এইখানে হচ্ছে আমার 2টি রয়েছে, তাহলে এক জোড়া আমরা 2 পাচ্ছি। এখানে 5 2টি রয়েছে, অর্থাৎ এক জোড়া 5 পাচ্ছি, কিন্তু এখানে 2 একটি বাড়তি রয়ে যাচ্ছে, এখানে 3 একটি বিজোড় রয়ে যাচ্ছে। তাহলে এই যে বিজোড় সংখ্যা যেগুলো হয়, সেই বিজোড় সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করে দিই
যেটা লসাগু হয় সেই লসাগুকে, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে লিখছি 600 গুণ 6 সমান 3600 পূর্ণবর্গ। কিন্তু আমাদের 4 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো এখানে হচ্ছে 600কে পূর্ণবর্গ করতে হলে 2 গুণ 3, অর্থাৎ এখানে বিজোড় যে সংখ্যাগুলো রয়েছে সেই বিজোড় সংখ্যাগুলো দিয়ে গুণ 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 600 ইন্টু 6 সমান 3600 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 4 অঙ্কের সংখ্যা। আর আমাদের প্রশ্নে বলা আছে 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে, কিন্তু এটা ক্ষুদ্রতম সংখ্যা হলো এখানে হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যা করতে গেলে কী করতে হবে আমাদেরকে? তাহলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে আগের মতো গুণ করতে হবে, 1 দিয়ে বা 4 দিয়ে, 9 দিয়ে, 25 দিয়ে, এইভাবে আমাদেরকে গুণ করে যেতে হবে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই 3600কে আমরা যদি 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসি, তাহলে আমরা প্রথমে কী করে গুণ করতে হবে? প্রথমে আমাদেরকে 1 গুণ 1 সমান 1, 1 হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 1 দিয়ে গুণ দেখতে হবে, বা 2 গুণ 2 সমান 4 দিয়ে গুণ করতে হবে, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 3 গুণ 3 অর্থাৎ 3 হচ্ছে 3 3 9, 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 9 দিয়ে গুণ করতে হবে। আর 4 গুণ 4 অর্থাৎ 4 4 16, 16 দিয়ে গুণ করে দেখতে হবে। তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করে দেখতে হবে, আর কোনটা আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সেটা আমরা দেখব। তাহলে এখানে দেখি 3600 ইন্টু, যদি 3600কে 1 দিয়ে গুণ করি তাহলে এটাই হবে, তাহলে আর গুণ করছি না, আমি 4 দিয়ে গুণ করছি, অর্থাৎ 4 0 0, আর এখানে 4 6 24, 4 হাত থেকে 2, 4 3 12 আর দিয়ে 14। তাহলে এখানে হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা 1 2 3 4 5 পূর্ণবর্গ। এবং 5 অঙ্কের। এবার এটা ক্ষুদ্রতম না বৃহত্তম আমরা কি করে জানবো? তাহলে পরবর্তী আমরা আরেকবার গুণ করে দেখি। তাহলে 3600 ইন্টু 9 সমান 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2টো শূন্য রয়েছে, 6 নাম 54, 4 হাত থেকে 5, আর 3 এখানে 3 নাম 27, 27 আর 5 কত হচ্ছে? 32। তাহলে দেখো এখানে 5 অঙ্কের সংখ্যা রয়েছে, কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে পূর্ণবর্গ। পাঁচ অঙ্কের কিন্তু বৃহত্তম, তাহলে আমাদের পূর্ণ মানে কোনটা হবে অ্যান্সার? আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। অতএব 5, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 14400। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নিও। যারা আমার চ্যানেল আগের থেকে দেখছো এবং যারা নতুন দেখছো অথচ সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের ওইখানে চলে যাবে, তোমরা দেখতে পাবে।